একদম গরম ধোয়া ওঠা ভাত আর সেই সাথে কলা পাতায় মোড়ানো এইরকম সুন্দর ইলিশ পাতুরি। আচ্ছা বলুন তো, ভাতের পাতে আর কি তাহলে অন্য কোনো রেসিপির দরকার পড়বে? আমার তো মনে হয় এই রকম গরম ভাতের পাতে যদি এইরকম একটা ইলিশ পাতুরি থাকে আর অন্য কোনো রেসিপির দরকারই পড়বে না। আর আজকের এই ইলিশ পাতুরিটা তৈরি করেছিলাম একেবারেই কম মশলা আর একেবারেই কম সরঞ্জামে। একদম অল্প কিছু মশলা এর মধ্যে ব্যবহার করেছি, আর তাতে কিন্তু একটা দুর্দান্ত স্বাদের ইলিশ পাতুরি তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, যে কোনো ধরনের মাছের পাতুরি তৈরি করার জন্য মাছটা ভালো তো হতেই হবে। মাছ ভালো না হলে কিন্তু পাতুরি একদমই ভালো হবে না। আজকের ইলিশ পাতুরির জন্য যে ইলিশ মাছটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু খুব বেশি বড়ও ছিল না, আবার একদম ছোটও ছিল না। একটা মাঝারি মানের মাছ আমি এখানে ব্যবহার করেছি, আর তাতে কিন্তু মাছের টেস্টটা ছিল অপূর্ব। শুনেছি নাকি মাছের পেটের ভেতরে ডিম থাকলে মাছের স্বাদটা অনেকটাই কমে যায়, কিন্তু ডিমবালি ইলিশ মাছের স্বাদ আমাদের অন্তত দারুণ লাগে খেতে। তো যাই হোক, মাছটাকে কেটে ধুয়ে বেছে ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমার মাছ প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে। আর পাতুরির জন্য আমার যে 4টে মাছ দরকার, শুধু সেই 4টে মাছই আমি কিন্তু একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আগেই বলেছি খুব বেশি মশলা আমি এখানে ব্যবহার করব না। 2 চামচ মতন কালো সর্ষে, 1 চামচ নিয়েছি সাদা সর্ষে, একটু নুন আর লঙ্কা দিয়ে খুব ভালো করে বেটে একটু সাইডে রেখে দিচ্ছি। আর সেই সাথে এখানে একটুখানি ব্যবহার করেছি কাজু বাদাম বাটা। এই দুটো মশলাই কিন্তু আমি এখানে জাস্ট ব্যবহার করেছি, আর কিচ্ছু কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। এই ধরনের পাতুরির জন্য কিন্তু খুব বেশি মশলার একেবারেই দরকার পড়ে না। এই 10-11টার মতন কাজু বাদাম আমি কিন্তু এখানে বেটে নিয়েছিলাম। বাদামটাও বাটা হয়ে গেছে আর সর্ষেটাও বাটা হয়ে গেছে। এরপর চলে যাব পরবর্তী স্টেপে। একটা বাটির মধ্যে বাদাম বাটা আর সেই সাথে যে সর্ষে বাটাটা ছিল সেই দুটোকেই একটা জায়গায় নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন নুন, আর সেই সাথে দিচ্ছি একটু পরিমাণ মতন হলুদ, আর দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে সবকটা মশলাকে একটুখানি ভালো করে আগে মিশিয়ে নেব। এখানে যেহেতু পাতুরিগুলো আমি কলা পাতায় তৈরি করব, তাই কলা পাতাগুলো আগে থেকে একটু কেটে রেখে দিয়েছিলাম। একটু গ্যাসের উপরে দিয়ে একটু সেঁকে নিচ্ছি, তাতে পাতাগুলো নরম হয়ে যাবে, মুড়তে সুবিধা হবে। কাঁচা অবস্থায় মুড়লে কিন্তু এগুলো ভেঙে যায়। আর পাতাগুলো সেকার আগেই কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ব্যাস, একটু কোনো বড় ধরনের পাতা হলে কোনো সুতোর দরকার পড়ে না। আর যদি একটু ছোট পাতা হয় তাহলে একটু সুতো দিয়ে মুড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর মশলাও যে খুব বেশি দেওয়ার দরকার আছে তা কিন্তু নয়। 1 চামচ নিচে আর 1 চামচ মাছের ওপরে দিয়ে, ওপরে একটা কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে পাতাগুলো দু সাইড দিয়ে চারধার দিয়ে একটু কোনো মুড়ে দিতে হবে, যাতে কোনো রকম ভাবেই মশলাটা না বেরিয়ে যায়। তারপর একটু সুতো দিয়ে চারধারটা মুড়ে দিলে একদম ভালোভাবে থাকবে। তবে কলা পাতাটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু সুতো দিয়ে আমি এর মোড়ানোরও আগে একটা দরকার পাতুরি পড়ে না। তৈরি তৈরি করেছি ওটা কিন্তু আমি সুতো দিয়ে বাঁধিনি। চারধারটা সব দিক দিয়ে মুড়িয়ে এক জায়গাতে করে তেলের ওপর যখন নাকি দেবো, তখন ওই মোড়ানো দিকটা প্রথম নিচের দিকে দেবো, তাহলেই কিন্তু ওটা সুন্দর সেট খেয়ে যাবে। এখানে সবকটা পাতুরিই কিন্তু আমি ঠিক এরকম ভাবে রেডি করে নিয়েছি। পাতুরিগুলো এখানে আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলের ওপর দিয়ে ভেজে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে, তেলটা একটু গরম হয়ে আসলে সবকটা পাতুরি কিন্তু এখানে দিয়ে দেবো। দিয়ে ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে মোটামুটি লো টু মিডিয়াম হিটে আগে একটা পিঠ একটু 10 মিনিট মতন ভেজে নেব। তবে পাতুরি কিন্তু স্টিমেও করা যায়, স্টিমেও ভালো রান্না হয়। তবে সর্ষের তেলে ভাজলে এর গন্ধটা যেন বেশি একটুখানি ভালো লাগে। ঢাকনা দিয়ে একটা পিঠ 10 মিনিট ভাজার পর আরেকটা যে পিঠ আছে সেটা কিন্তু উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অন্য পিঠটাও মোটামুটি 7-8 মিনিট মতন ঢেকে একটু রান্না করলেই কিন্তু পাতুরিগুলো একদম রেডি হয়ে যাবে। মোটামুটি সব মিলিয়ে প্রায় 20 মিনিটের কাছাকাছি কিন্তু রান্না করে নিয়েছি, আর পাতুরিগুলো কিন্তু এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এখন নিয়ে গরম ভাতের পাতে পরিবেশন করলেই কিন্তু গরম গরম ইলিশ মাছের পাতুরি একদম রেডি। গরম ভাতের পাতে পরিবেশন করার সময় এর যে কলা পাতা পোড়া একটা গন্ধ বেরায়, তাতেই কিন্তু অর্ধেক পেট ভরে যাবে। সর্ষে, সেই সাথে ইলিশ মাছ আর কলা পাতার যে কম্বিনেশনটা, এটা কিন্তু দুর্দান্ত। আজকের রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটুখানি ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।